আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ক্রস এক্সামিনেশন বা জেরা নিয়ে ডিসকাস করব। এভিডেন্স অ্যাক্ট 1872 এর সেকশন 137 এ এই ক্রস এক্সামিনেশনকে ডিফাইন করা হয়েছে। এই সেকশনে বলা হয়েছে যে the examination of witness by the adverse party shall be called cross examination। অর্থাৎ যখন উইটনেসকে অপোজিট পার্টি এক্সামিন করবে তখন এটাকে বলা হবে ক্রস এক্সামিনেশন বা জেরা। অর্থাৎ অন্যভাবে বলা যায় যে কনভারসেশন বিটুইন উইটনেস অ্যান্ড দ্য অপোজিট পার্টি ইজ কল্ড ক্রস এক্সামিনেশন। অর্থাৎ উইটনেস এবং অপোজিট পার্টির মধ্যে যে কনভারসেশন কথোপকথন এটা হচ্ছে ক্রস এক্সামিনেশন। এভিডেন্স অ্যাক্টের সেকশন 138 এ বলা হয়েছে যে যখন এক্সামিনেশন ইন চিফ বা ডিরেক্ট এক্সামিনেশন কমপ্লিট হয় এর পর উইটনেস বক্সে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে এবং অপোজিট পার্টির লয়ার এই উইটনেসকে প্রশ্ন জিজ্ঞাসা করে। অর্থাৎ প্রথমে ডিরেক্ট এক্সামিনেশন হয়, তারপরে ক্রস এক্সামিনেশন। এই ক্রস এক্সামিনেশনের উদ্দেশ্য হচ্ছে যে উইটনেসের যে আনরিলিয়াবিলিটি, অনির্ভরযোগ্যতা, এটাকে প্রকাশ করা বা উইটনেসকে মিথ্যা প্রমাণ করা, এবং সেকেন্ডলি সত্যকে উদ্ঘাটন করা যেটা উইটনেস গোপন করার চেষ্টা করছে। থার্ডলি অপোজিট পার্টির যে দুর্বলতা আছে, যে ফল্ট রয়েছে, এটাকে প্রকাশ করা। এবং ফাইনালি এর মাধ্যমে ক্রস এক্সামিনারের যে নিজের ক্লেম সেটাকে সত্য বলে কোর্টের সামনে এস্টাবলিশ করা। আর মোহাম্মদ শাফি ভার্সেস স্টেট এই কেসে বলা হয়েছে যে দ্য পারপোজ অফ দ্য ক্রস examination is to assist the court in bringing the truth to light by disclosing or clarifying matters which witness may wish to conceal or confuse from motive of partnership। অর্থাৎ এই জেরার উদ্দেশ্য হচ্ছে কোর্টের সামনে সত্যকে প্রকাশ করার মাধ্যমে কোর্টকে সাহায্য করা। আর এই ক্রস এক্সামিনেশনের সময় লিডিং কোশ্চেন এলো। আর ক্রস এক্সামিনেশনের সময় উইটনেসের ক্যারেক্টার একটি রেলিভেন্ট বিষয়, তাই উইটনেসের ক্যারেক্টারকে ইনজুর করার জন্য অপোজিট পার্টি লয়ার বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। আর এই অথরিটি দেওয়া হয়েছে সেকশন 146 এভিডেন্স অ্যাক্টের। তবে এই কোশ্চেন জিজ্ঞাসা করার সময় অবশ্যই ইমপ্রপার কোশ্চেন জিজ্ঞাসা করা যাবে না। আর কোনটা প্রপার বা ইমপ্রপার এটা অবশ্যই কোর্ট ডিসাইড করবে। এভিডেন্স অ্যাক্টের সেকশন 148 এর আন্ডারে কোশ্চেন যদি এমন হয় যে এটা কোর্টের ওপিনিয়নকে, কোর্টের জাজমেন্টকে, কেসের মেরিটকে তেমনভাবে ইফেক্ট করবে না, তাহলে এই কোশ্চেনকে কোর্ট ইমপ্রপার বলে ট্রিট করতে পারে এবং না জিজ্ঞাসা করার জন্য অর্ডার দিতে পারে। ওকে, যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় যে এখন কোনো একটা নর্মাল কেসে যদি কোনো একটা মহিলা উইটনেসকে কেউ জিজ্ঞাসা করে যে আর ইউ প্রস্টিটিউট, এই কোশ্চেনটি অবশ্যই ইমপ্রপার, কারণ এটার সাথে কেসের কোনো রেলিভেন্সি নেই। তবে যদি কেস এমন হয় যে ওই মহিলা তার ইললেজিটিমেট অবৈধ সন্তানের জন্য মেইনটেনেন্স দাবি করছে তার হাজবেন্ডের কাছ থেকে, তাহলে এই ক্ষেত্রে এ ধরনের কোশ্চেন প্রপার হতে পারে। কারণ যেখানে সে ওম্যান তার নিজের অবৈধ সন্তানের জন্য মেইনটেনেন্স দাবি করে, সেক্ষেত্রে এ ধরনের কোশ্চেন তেমন কোনো ব্যাপার না। আর এটা অবশ্যই একটা কেস ডিসিশন। এই কেসটির রেফারেন্স হচ্ছে
18 বম্বে 468 এই কেসে একজন ওম্যান তার ইললিজিটিমেট সানের জন্য ইললিজিটিমেট চাইল্ডের জন্য মেইনটেনেন্স দাবি করে তার হাজবেন্ডের কাছ থেকে। ওকে, এরপরে এভিডেন্স অ্যাক্টের সেকশন 152 তে বলা হয়েছে যে যদি কোনো লয়ার উইটনেসকে ইনসাল্টিং বা অ্যানয়িং কোশ্চেন জিজ্ঞাসা করে তাহলে জাজ অবশ্যই এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে নিষেধ করবে। এখন অ্যানয়িং বা ইনসাল্টিং কোশ্চেন কি, এটা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করা যায়। সাপোজ একজন সোসাইটির একজন গণ্যমান্য ব্যক্তি, রেসপেক্টফুল পারসন, সে সাক্ষ্য দিতে গেছে। এখন এই অবস্থায় যদি লয়ার তাকে ইনসাল্ট করে, যদি এমনভাবে তাকে সম্বোধন করে যেখানে তার রেপিউটেশনে আঘাত লাগে, এই ধরনের কোশ্চেন হচ্ছে ইনসাল্টিং বা অ্যানয়িং কোশ্চেন। আর কোর্ট অবশ্যই এ ধরনের ইনসাল্টিং বা অ্যানয়িং কোশ্চেন অ্যালো করবে না। অনেক সময় লয়ারকে কোনো এক্সপার্টকে ক্রস এক্সামিনেশন করার প্রয়োজন হতে পারে, কোনো ডক্টর বা কোনো ইঞ্জিনিয়ারকেও ক্রস এক্সামিন করার প্রয়োজন হতে পারে। এরকম ক্ষেত্রে লয়ার অবশ্যই এই ক্রস এক্সামিন করার আগে অন্য এক্সপার্ট, এই একই ফিল্ডের অন্য এক্সপার্টের সাথে কনভারসেশন করে, আলোচনা করে এই ক্রস এক্সামিন করবে। কারণ এই ব্যাপারে লয়ারের তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই, তেমন কোনো জ্ঞান নেই। যেমন কোনো একজন ডক্টরকে যদি ক্রস এক্সামিন করতে হয় তাহলে অবশ্যই অন্য একজন ডক্টরের সাথে এই রেলিভেন্ট বিষয়ের নিয়ে ডিসকাস করতে হবে, কারণ লয়ার ডক্টরের যা জানার কথা তা জানে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।